গাইস চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো যে ভিডিওটা তোমাদের আপডেটটা দেবো, ফার্স্ট আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার বা এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। তো সুভাশিস বোস কিন্তু আজকের ম্যাচে কিন্তু তিনি জান প্রাণ লড়িয়ে দেবেন, মানে জান লড়িয়ে দেবো এমনটাই কিন্তু তিনি বলেছেন। তো আজকের ম্যাচটা এমনই মোহনবাগানের যে যদি চ্যাম্পিয়নশিপের টপেই শেষ করতে হয়, মানে টপ জায়গাটা যদি কনফার্ম ধরে রাখতে হয়, আজকের ম্যাচটার থেকে অবশ্যই পয়েন্ট দরকার। সেটা হচ্ছে জিতে, মানে 3 পয়েন্ট দরকার। যে কোনো প্রকার হলেও কিন্তু এক গোলে মোহনবাগানকে জিততে হবে। সেই কারণেই কিন্তু এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোস বলেছে আজ ম্যাচ জেতার জন্য কিন্তু আমি জান প্রাণ লড়িয়ে দেবো। প্রতিটা প্লেয়ার মোহনবাগানের তারা সেটাই করতে চায়, এবং বেসিক্যালি আমি অ্যাজ এ দলের ক্যাপ্টেন হিসেবে আমার দায়িত্বটা বেশি, কারণ পুরো দলটাকে আমাকে লিডিং করতে হবে, পুরো দলটাকে লিডিং করে খেলাতে হবে, মানে পজিশন বোঝাতে হবে প্রতিটা সময়, প্রতিটা প্লেয়ারকে দুর্দান্ত পাসিং অ্যাকুরেসি করতে হবে, তার সঙ্গে কিন্তু ডিফেন্সটাও ভালোভাবে করতে হবে। মানে এক্সট্রা চাপ কিন্তু সবসময় ক্যাপ্টেনের থাকে, সেটা কিন্তু সে বোঝে। সেই কারণেই তাকে কিন্তু জানপ্রাণ লড়িয়ে দিতে হবে আজকের ম্যাচে, যাতে 3 পয়েন্ট আজকে জামশেদপুরে গিয়ে জামশেদপুরকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে আসতে পারে। মানে এ মরশুমে সবথেকে শক্তিশালী দল আইএসএলে জামশেদপুর এফসির বিরুদ্ধে কিন্তু মোহনবাগান খেলতে নামছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো নেক্সট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। সার্জিও লোবেরা কিন্তু চিন্তায় আছে। তো বেসিক্যালি চিন্তাটা তার কারণ, চিন্তা হবার কারণ কোনটা বলে দিচ্ছি। সে বলেছে এতদিন আমরা ম্যাচেস খেলেছি, খুব যে হেভিওয়েট দলের সঙ্গে খেলেছি তা কিন্তু নয়। সে সমস্ত ম্যাচগুলো আমরা বড় ব্যবধানে জিতেছি। তার মধ্যে ব্যাঙ্গালোর, মুম্বাই এরা হচ্ছে মোটামুটি মানে আমাদের সঙ্গে ভালোই প্রতিপক্ষ, আরও ভালোই লড়াই হয়েছে। তাদের কাছে একজনের সঙ্গে ড্র করেছি, এবার মুম্বাইয়ের সঙ্গে আমরা হেরে যাব এটা কিন্তু আমরা ভাবতে পারিনি, হেরে গেছি। এবং জামশেদপুর কিন্তু তার থেকেও কিন্তু শক্তিশালী দল, এ মরশুমে আইএসএলের একটা চ্যাম্পিয়ন হওয়ার তারা দাবিদার। তো সেক্ষেত্রে কিছুটা হলেও আজকের ম্যাচ নিয়ে চিন্তায় আছে। দলকে 3 পয়েন্ট দিতেই হবে যে কোনো প্রকারে। সার্জিও লোবেরা দলকে পুরোপুরি একদম 100% দিয়ে প্রতিটা প্লেয়ারকে প্র্যাকটিস করিয়েছে, যাতে ভালো পারফরমেন্স করে, যাতে গোল আনতে পারে এবং আজকের ম্যাচটা জিততে পারে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে তাদের অ্যাওয়ে ম্যাচ জামশেদপুরে, মানে টাটা জামশেদপুরে গিয়ে খেলতে হবে। জামশেদপুরের প্রচুর ফ্যান্স আছে, তাদের দর্শক বেশি, তারা সাপোর্ট পাবে। সেই কারণ কিছুটা এইসব কারণে কিন্তু চিন্তায় রয়েছে সার্জিও লোবেরা, এমবিএসজি শিবিরের কোচ। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এটাও কিন্তু এমবিএসজি শিবিরেরই প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে। সুয়েল ভাটকে সুযোগ দেওয়া হোক, এটা আমার তরফ থেকে একটা সেরা আপডেট। এটা অন্য কোনো ইউটিউবার দেবে কি দেবে না আমি জানি না। আমি চাই যদি স্কোয়াডে থাকে আজকে সুয়েল ভাট, অবশ্যই সুয়েল ভাটকে সুযোগ দেওয়া হোক। ইদানিং টাইমে তোমরা বুঝতেই পারছো আন্ডার 23 দলে ভারতের যখন খেলা হচ্ছে, সুয়েল ভাট কীভাবে পারফরমেন্স করছে, অসাধারণ পারফরমেন্স করছে। শুধু পারফরমেন্স করছে না, গোলটাও কিন্তু তিনি করছেন, মানে সে কিন্তু গোলের মধ্যে রয়েছে। আন্ডার 23 বছর, মানে 23 বছর ছেলেদের খেলা মানে বুঝতে পারছো খুব বাচ্চাদের খেলা নয়। 23 বছর মানে প্রায় বড়ই ছেলে, বড়দেরই খেলা। সেখানে কিন্তু সুয়েল ভাট দুর্দান্ত পারফরমেন্স করছে। কোচ সার্জিও লোবেরার উচিত নেক্সট ধাপে নামিয়েও অন্তত সুয়েল ভাটকে চান্স দিক, সে স্ট্রাইকিং লাইনটা সামলাক, তাকে দেখে নিক সে কেমন পারফরমেন্স করে। আশা রাখবো তার পারফরমেন্সে সার্জিও লোবেরা মনে খুশি হবে, কারণ সে গোল করার চেষ্টা করবে বা গোল করতে পারবে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জামশেদপুর এফসি শিবিরের কোচ ওয়েন কোয়েলকে নিয়ে। ওয়েন কোয়েল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিয়েছে। তিনি বলেছেন আমরা এ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হব, সেরকমই পারফরমেন্স করছি, প্রতিটা ম্যাচ আমরা জেতার চেষ্টা করছি এবং জিতছিও। এবং আইএসএলের সবথেকে শক্তিশালী দল মোহনবাগানের মুখোমুখি আজ আমরা হচ্ছি। সবথেকে শক্তিশালী দলটাকে আজকে আমরা আইএসএলে হারাবো এবং 1 নম্বর জায়গাটা, পুরোপুরি টপ জায়গাটা আমরা কনফার্ম করব। এবং আশা রাখছি তাদের দুর্বল জায়গাগুলো আমরা আঘাত করতে পারবো এবং আজ আমাদের মাঠে খেলা আমরা প্রচুর সাপোর্ট পাবো। আশা রাখছি তাদের চাপে রাখবো, আমাদের প্রতিটা প্লেয়ার তৈরি মোহনবাগানকে হারানোর জন্য, সবাইকে সতর্কভাবে খেলতে হবে, এটাই যা। এমনই কিন্তু তিনি বলেছেন জামশেদপুর এফসি কোচ ওয়েন কোয়েল।
যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা